হ্যালো, কি অবস্থা সবার? আই নো এটা লাস্ট লেসনও জিজ্ঞাসি। এক ভিডিও দেখা গিয়ে অসুস্থ হয়ে যায়। আই এম জাস্ট আস্কিং আউট অফ কার্টিসি। আই ডোন্ট কেয়ার তুমি অ্যাকচুয়ালি কেমন আছো, বাট ভিডিও শুরু করার জন্য কিছু একটা বলতে হবে। আই ডোন্ট নো, স্ক্রু দিস, লেটস স্টার্ট। এই লেসনে আমরা ম্যাক্রো লেখা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিব, সেটা হলো ডকুমেন্টেশন দেখা। আই নো আমরা অলরেডি 5 নাম্বার না 6 নাম্বার লেসনে আছি, এতক্ষণে আমরা ডকুমেন্টেশন দেখতেছি। মাই ব্যাড, আরও আগে দেখানোর দরকার ছিল। তো ডকুমেন্টেশন জিনিসটা কি, তোমরা যারা কোডিং করো না তাদের জন্য একটু এক্সপ্লেন করে নিই। তুমি যখন কোনো ল্যাঙ্গুয়েজ বা এনিথিং শিখো, তখন ওই ল্যাঙ্গুয়েজটার অফিসিয়াল সোর্স থেকে একটা ডকুমেন্টেশন দেওয়া হয়, যেখানে লেখা থাকে যে আমাদের সফটওয়্যার বা আমাদের ল্যাঙ্গুয়েজটা কীভাবে কাজ করে। তো অটোআউটকিরও একটা ডিটেইলড ডকুমেন্টেশন আছে। চলো আমরা এটা খুঁজে বের করি। তার জন্য আমরা অটোআউটকি ওয়েবসাইটে যাব। তো এখানে দেখো উপরে আছে ডকুমেন্টেশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে ভার্সন যাবে, যে কোন ভার্সনের ডকুমেন্টেশন দেখতে চাচ্ছি আমরা ক্লিক করব ভার্সন 2-তে। এখানে ক্লিক করার পর তুমি এরকম একটি পেজে চলে আসবে। এখানে দেখো ইউসেজ অ্যান্ড সিনটেক্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবে। দেন এখানে নিচে একটার পর একটা চ্যাপ্টার্স পেয়ে যাবে কীভাবে কোনটা ইউজ করতে হয়। এখানে আরও ডিটেলস টিউটোরিয়াল আছে, আর অনেক ডিটেলস ইনফরমেশন আছে ভিতরে ড্রপডাউনে, তুমি চাইলে সেগুলো পড়তে পারো। কিন্তু তোমার জরুরি হলো প্রোগ্রাম ইউজ কীভাবে করতে হয়, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হট কি, হট স্ট্রিংস, এগুলো আমি যতটুকু পেরেছি এক্সপ্লেন করেছি। কিন্তু যদি তুমি কোনো কিছু নতুন করে শিখতে চাও অথবা কোথাও আটকে যাও যে এই জিনিসটা তুমি বুঝতেছো না, দেন সিম্পলি ডকুমেন্টেশন পড়ে শিখে নিবে। মেক শিওর বাই দ্য ওয়ে তোমার এখানে V2 আছে, হ্যাঁ, এখানে কিন্তু V1 V2 সুইচ করা যায়। তুমি সবসময় V2 এর ডকুমেন্টেশন পড়বে। ওকে, আই হোপ দ্যাট এক্সপ্লেইনস ইট। চলো আমরা অটোআউটকি শিখে কন্টিনিউ করি। ওকে, শুরু করার আগে আমি একটু ফ্লেক্স মেরে নিই। আমি লজিটেক G502 ইউজ করি। তো এটার অনেকগুলো বাটন আছে, ইনক্লুডিং স্ক্রলের মধ্যে দুই পাশে ক্লিক করা। তো এর দুই পাশে আমি অ্যাসাইন করে রাখছি প্রিভিয়াস স্টেপ অ্যান্ড নেক্সট স্টেপ। দেখো এই ম্যাক্রোগুলো অ্যাকচুয়ালি করে কি, আমি যদি ক্লিক করি ম্যাক্রোতে, দেন নেক্সট স্টেপ, দেখো এটা করে কি, কন্ট্রোল প্রেস করে ট্যাব প্রেস করে, দেন আবার কন্ট্রোল আপ করে ট্যাব আপ করে, মানে বেসিক্যালি কন্ট্রোল ট্যাব প্রেস করে। ওকে, ইউ গট দ্য আইডিয়া। তো এর মানে হলো গিয়ে আমি যখন একটা ট্যাবে যাই, লেটস আমি অনেকগুলো ট্যাব ওপেন করি। এবার আমি যদি স্ক্রলার বাম পাশে ক্লিক করি, দেখো আমি কিন্তু ট্যাব সুইচ করতে পারছি লেফট রাইট। বাট আই নো তোমরা সব গরিব, সো তোমাদের G502 কেনার টাকা নাই, তো এটার জন্য একটা ওয়ার্ক অ্যারাউন্ড লিখতে হবে। চলো স্ক্রিপ্ট এডিট করা শুরু করি। তো হোয়াট উড বি দ্য বেস্ট ওয়ে টু ডু ইট? আমরা অবশ্যই কিবোর্ড ইউজ করবো না, কারণ কিবোর্ডে অলরেডি কন্ট্রোল ট্যাব প্রেস করা ইজি। তো আমরা শুধুমাত্র মাউস দিয়ে কীভাবে ট্যাব চেঞ্জ করা যায় তা ফিগার আউট করার ট্রাই করব। কিন্তু আমরা ডেফিনেটলি মাউসের এক্সিস্টিং কোনো বাটনকে ডাইরেক্ট রিম্যাপ করে দিব না, কজ ওইগুলো কাজে লাগে। আমরা কি করব, কম্বিনেশন ব্যবহার করব। লেটস সে রাইট ক্লিক করে ফরওয়ার্ড বাটন ব্যাকওয়ার্ড বাটন প্রেস করলে ট্যাব চেঞ্জ হবে। অ্যামেজিং আইডিয়া। কোড লেখার আগে চলো একটা জিনিস এক্সপ্লেন করে নিই। তুমি যখন কিবোর্ডে একটা বাটন প্রেস করো, লেটস সে আমি প্রেস করলাম M, এটা কিন্তু অন ক্লিকে কাজ করে, অর্থাৎ তুমি যখন প্রেস করছো তখনই কাজ করছে, রিলিজে কিন্তু না। মাউসের লেফট ক্লিক অন ক্লিকে হয়, কিন্তু মাউসের রাইট ক্লিকটা কিন্তু দেখো অন রিলিজে হয়। তুমি ক্লিক করে ধরে রাখলে কাজ করবে না, ছেড়ে দিলে কাজ করে। দ্যাট মিনস আমরা রাইট ক্লিকটাকে মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমার কিবোর্ডের যতগুলো মডিফায়ার কি আছে প্রত্যেকটাই অন রিলিজে কাজ করে, ইনক্লুডিং দ্য উইন্ডোজ বাটন। এই জন্যই তুমি উইন্ডোজকে মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারো। তো চলো আমরা লেখা শুরু করে দিই। আর বাটন অ্যান্ড হোয়াট, আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের জন্য কি লিখব, তার জন্য ডকুমেন্টেশন পড়তে হবে। চলো আমরা ডকুমেন্টেশন ওপেন করি। লেটস সি, ওকে, কন্টেন্টস, লিস্ট অফ কিজ। ওকে, দেখো এখানে টেবিল অফ কন্টেন্টসের নিচে আছে মাউস। ওকে, মাউসে ক্লিক করছি আমি। এখানে দেখো L বাটন, R বাটন, M বাটন। আই হোপ তুমি নাম দেখে বুঝতে পারছো। এরপর নিচে আছে অ্যাডভান্স বাটনের নিচে X বাটন 1, X বাটন 2। ফোর্থ মাউস বাটন টিপিক্যালি পারফর্মস দ্য সেম অ্যাকশন অ্যাজ ব্রাউজার ব্যাক, অর্থাৎ X বাটন 1 হলো আমাদের ব্যাকওয়ার্ড বাটন, X বাটন 2 হলো আমাদের ফরওয়ার্ড বাটন। তুমি যদি স্টিল এই যুগে এসে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটন ছাড়া মাউস ইউজ করো, I don't want to say it, I don't want to say any word, but you asked for it. You're an idiot. Just get a mouse with forward backward button. Come on man, grow up. Or তুমি খুব গরিব হইতে পারো, in that case, review giveaway mouse giveaway জন্য ওয়েট করো। Good luck. তো দেখো ব্রাউজার ব্যাকের জন্য আমাদের X বাটন 1, তো আমরা লিখে ফেলছি রাইট বাটন অ্যান্ড X বাটন 1 প্রেস করলে হবে সেন্ড, কন্ট্রোল শিফট ট্যাব। ওকে, ডুপ্লিকেট রাইট বাটন এবং X বাটন 2 প্রেস করলে হবে শুধু কন্ট্রোল ট্যাব।
সেভ রিলোড। চলো আমরা চেক করি। ওকে, আমি রাইট বাটন ধরে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটন প্রেস করছি, দেখো আমাদের কিন্তু ট্যাবগুলো সুইচ করছে। পারফেক্ট। এবার আমাদের অফকোর্স রাইট বাটন কাজ করবে না, সো সেটার জন্য ওয়ার্ক অ্যারাউন্ডটা লিখে ফেলি। রাইট বাটন, সেন্ড, রাইট বাটন, সেভ রিলোড। এবার আমাদের রাইট বাটনটা কিন্তু কাজ করছে, বাট এটার একটা ড্রব্যাক আছে। এখন তুমি রাইট বাটন হোল্ড করে ধরে রেখে কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ যেসব প্রোগ্রামে তোমার রাইট বাটন ধরে রেখে কোনো কাজ করতে হয় সেই কাজগুলো তুমি করতে পারবে না। এই জন্য আমি রেকমেন্ড করি যে শুধুমাত্র ব্রাউজারের জন্য এটা লিখবে, এবং সেটা কিভাবে করতে হয় আমরা নেক্সট লেসনে শিখব। অথবা এর কিছু ওয়ার্ক অ্যারাউন্ড আছে যেগুলোর আবার নিজস্ব ড্রব্যাক আছে, কিন্তু তোমার প্রায় কখনোই রাইট বাটন হোল্ড করে কোনো কাজ করতে হবে না। সো ইটস এ ওয়ার্দি ড্রব্যাক আই থিঙ্ক। চলো আমরা ট্যাব ক্লোজ করার জন্য একটা ম্যাক্রো লিখি। আমরা লিখব এম বাটন অ্যান্ড এক্স বাটন 1 সেন্ড কন্ট্রোল ডাব্লিউ। এটা হলো ক্লোজ ট্যাবের ডিফল্ট শর্টকাট। রিলোড, আমরা এটাতে আবার এম বাটনটা অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, সেভ রিলোড। দেখো এবার আমাদের ট্যাব নেভিগেশন তো হচ্ছেই। আমি যদি এম বাটন ধরে এক্স বাটন 1 প্রেস করি আমাদের কিন্তু ট্যাবগুলো ক্লোজও হয়ে যাচ্ছে। ওকে ওকে, এবার আমরা আরেকটি ইউজফুল ম্যাক্রো লিখবো। আমরা যখন স্ক্রল করি তখন মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা স্ক্রলটা একটু ফাস্ট হলে ভালো হতো। তার জন্য তুমি লজিটেক G5 Auto কিনতে পারো। ওইটাতে একটা ফ্রি স্ক্রল হুইল আছে, ধরে শু করলে শু হয়, বাট আমরা অলরেডি অ্যাজিউম করে নিয়েছি তুমি অনেক গরিব, তো সেই জন্য আমরা এটা ম্যাক্রো দিয়ে সলভ করব। ইনফ্যাক্ট তুমি তোমার লাইফের অর্ধেক সমস্যা অটোহটকি দিয়ে সলভ করতে পারবে। যেমন আমি চাই আর বাটন ধরে স্ক্রল করলে বেশি স্ক্রল হোক, তাহলে লিখে পেলে আর বাটন অ্যান্ড হুইল আপ, সেন্ড হুইল আপ 4 বার, ডুপ্লিকেট হুইল ডাউন। সেভ রিলোড। এবার দেখো আমরা যদি স্ক্রল আপ করি নর্মালি হচ্ছে, স্ক্রল ডাউন করলে নর্মালি হচ্ছে, কিন্তু রাইট বাটন ধরে স্ক্রল আপ করলে অনেক বেশি করে স্ক্রল আপ ডাউন হচ্ছে। নাইস। নর্মাল স্ক্রলিং, রাইট বাটন ধরে স্ক্রলিং, ভেরি ইউজফুল। আর আমাদের রাইট বাটনটা কাজ করছে ঠিক মতো। ওকে, আই থিঙ্ক এই লেসনের জন্য এতটুকুই যথেষ্ট। দেখা হবে পরবর্তী লেসনে। বাই।